Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে কি শিখবো আজকে? লজিক গেট। লজিক গেটটা আসলে কি? আমরা দেখে থাকবো যে কম্পিউটার, ক্যালকুলেটর, মোবাইল, প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে আমাদের কিছু সার্কিট লাগানো থাকে। যেমন আইসি থাকতে পারে। এই আইসির ভিতরেই আমাদের বিভিন্ন লজিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা থাকে। এই আইসির ভিতরে কি করা থাকে? লজিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা থাকে, যেগুলো বিভিন্ন বাইনারি ক্যালকুলেশন করে। বাইনারি ক্যালকুলেশন করে, ইনপুটে বাইনারি ক্যালকুলেশন করে আউটপুট হিসেবে বাইনারি ডাটাই দেয়। বিভিন্ন লজিক ক্যালকুলেশন করার জন্য মূলত আমরা বাইনারি ভ্যালু ব্যবহার করে থাকি। বাইনারি ভ্যালু কিসে ইমপ্লিমেন্টেড করা থাকে? লজিক গেটের মাধ্যমে বিভিন্ন সার্কিটে ইমপ্লিমেন্ট করা থাকে। লজিক গেটের মাধ্যমে কিসে থাকে? বিভিন্ন সার্কিট, যেমন আইসি, মেমোরি ডিভাইস, যে কোনো ধরনের ডিভাইসে ইমপ্লিমেন্টেড করা থাকে। অবশ্যই সেটা কি আমাদের এই বাইনারি ভ্যালুর মাধ্যমে লজিক গেটগুলা কোথায় থাকে? বিভিন্ন ধরনের সার্কিটে থাকে। অর্থাৎ আমরা যে কোনো কিছুর ইনপুট বা আউটপুট পাইতে চাইলে অবশ্যই সেটা লজিক গেট হয়ে আউটপুট পাবো আমরা। এখন এটা মেমোরি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। আমরা যে মেমোরি ব্যবহার করি সেখানে অবশ্যই ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। মেমোরিতে কি ব্যবহার করা হয়? ডিজিটাল সিগন্যাল। মেমোরিতে ডিজিটাল সিগন্যাল থাকে। তার মানে একটা মেমোরিতে কি থাকে? ডিজিটাল ডাটা থাকে। ডিজিটাল ডাটা বলতে আমরা কোন ডাটাকে বুঝি? জিরো এবং ওয়ান ডাটাকে বুঝি। তার মানে 0 এবং 1 আকারে মেমোরিতে স্টোর করা থাকে। তার মানে 0 এবং 1 এর কম্বিনেশনে কোনো একটা ডাটা মেমোরিতে স্টোর করা থাকে। মেমোরি অনেকগুলো লজিক গেটের সমন্বয়ে গঠিত, যেটার ভিতরে অনেকগুলো ক্যালকুলেশন থাকে। যেমন লজিক্যাল গুণন থাকে, যোগ থাকে, ভাগ থাকে, ইত্যাদি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন থাকে, যেটা লজিক গেটের মাধ্যমে সমাধান করা হয়। আমরা আজকে দেখব লজিক গেটটা আসলে কি। লজিক গেট আসলে আমাদের যে বাইনারি ভ্যালুগুলো আছে এগুলাকে ব্যবহার করে, এই বাইনারি ভ্যালুকে ব্যবহার করে বিভিন্ন লজিক গেটের মাধ্যমে কোনো একটা প্রত্যাশিত ফলাফল পাওয়ার জন্যই মূলত আমরা এই ডিজিটাল ডাটাগুলো ব্যবহার করে থাকি লজিক গেটের মাধ্যমে। আমরা ভালো করে দেখব এটা। বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল যে সার্কিটের যে ফান্ডামেন্টালগুলো আছে এগুলো কি আসলে? ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টালগুলো কি? বিভিন্ন সার্কিটের ফান্ডামেন্টাল গুলাই হচ্ছে লজিক গেট দ্বারা গঠিত। বিভিন্ন ধরনের লজিক গেট দ্বারা গঠিত, যেগুলো কি করে? বাইনারি ভ্যালুকে প্রসেস করে আউটপুট প্রদান করে। এবং আউটপুটটা অবশ্যই কি হবে? 0 অথবা 1, যে কোনো বাইনারি ভ্যালুই হবে। অর্থাৎ এর আউটপুটগুলা সবসময় একটা স্টেটকে ধারণ করে, হাই অথবা লো। আমরা মনে রাখবো যে যদি 1 হয় এটাকে আমরা হাই বলবো, আর যদি 0 হয় এটাকে আমরা লো বলবো। হাই এবং লোর কম্বিনেশনেই আমরা আউটপুট পাবো। এখন আমরা দেখব যে গেট কত ধরনের হয়, গেট কত প্রকার, টাইপস অফ গেটের প্রকারভেদ। লজিক গেট মূলত 3 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে বেসিক গেট। এখন আসি বেসিক গেট কোনগুলা, মনে রাখবেন এগুলো অবশ্যই বড় হাতে লিখতে হবে। বেসিক গেট হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। তারপরে আছে 2 নম্বরে ইউনিভার্সাল গেট।
ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কয় ধরনের? দুই ধরনের, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নট গেট, সরি ন্যান্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট। তারপরে আসি কম্বিনেশনাল গেট কোনগুলা? কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল গেট। কম্বিনেশনাল গেট কোনগুলা? এক্সক্লুসিভ অর গেট, তারপরে আছে এক্সক্লুসিভ নর গেট। আমরা অবশ্যই গেটের টাইপসটা বুঝতে পারছি। গেটের টাইপস কত প্রকার হইতে পারে? বেসিক গেট, ইউনিভার্সাল গেট, কম্বিনেশনাল গেট। বেসিক গেটের ভিতর কি কি থাকতে পারে? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এবং ইউনিভার্সাল গেটের ভিতর কি কি থাকতে পারে? ন্যান্ড গেট এবং নর গেট। কম্বিনেশনাল গেটের ভিতর কি কি থাকতে পারে? এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। এখন আমরা দেখব এইগুলা কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব, বা এর সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে, ব্লক ডায়াগ্রামটা কেমন হবে, এর ট্রুথ টেবলটা কেমন হবে। অবশ্য এগুলো ট্রুথ টেবল অনুযায়ী আমরা সার্কিটগুলো ইজিলি ডিজাইন করতে পারবো। মনে রাখতে হবে ট্রুথ টেবলের উপর ভিত্তি করে আমাদের এই সার্কিটগুলো ডিজাইন করা হয়। আমরা কি চাই তার উপর ভিত্তি করেই আমরা লজিক ডায়াগ্রামগুলো ডিজাইন করব। এখন আমরা আসি অ্যান্ড গেট। প্রথমে দেখলাম আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কি? মনে রাখবেন সকল আর প্রত্যেকটা লজিক গেটের ইনপুট কিন্তু দুইটাও হইতে পারে, 2 ইনপুটও হইতে পারে, 3 ইনপুটও হইতে পারে, 3 ইনপুটও হইতে পারে, একাধিক ইনপুট থাকতে পারে। আমরা এখানে আলোচনা করব 2 ইনপুট নিয়ে। কত ইনপুট নিয়ে? 2 ইনপুট নিয়ে। একটা ইনপুট ধরবো এ, আরেকটা ইনপুট ধরবো বি, এর করসপন্ডিং আউটপুট পাবো। এখন আসি অ্যান্ড গেটটা কি আসলে? অ্যান্ড গেট আমরা লিখতে পারি যে সকল, ভালো করে শুনে রাখুন এবং আপনারা অবশ্যই সাথে সাথে লিখবেন, যে সকল লজিক গেটের সকল ইনপুট হাই হলে আমরা লিখতে পারি যে সকল লজিক গেটের সকল ইনপুট হাই মানে কত? 1 হলে, হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো। অন্যথায় কি? আউটপুট লো মানে কি? 0। তাকে কি বলবো? অ্যান্ড গেট বলবো। তাকে কি গেট বলবো? অ্যান্ড গেট। মনে থাকবে, যে সকল লজিক গেটের সকল ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় আউটপুট লো, তাকে কি বলবো? অ্যান্ড গেট বলবো। এখন আসি দেখি অ্যান্ড গেটের ট্রুথ টেবলটা কেমন হইতে পারে। আমরা বলছিলাম 2 ইনপুট হবে, একটা আউটপুট হবে, তার মানে এ বি ইনপুট, এইটা আউটপুট। আমরা এখানে দেখলাম যে 2 ডিজিট, এ বি মানে কি? 2 ডিজিট, অর্থাৎ 2 এবং 1, তার মানে কম্বিনেশন কয়টা হবে? 4টা হবে। এটা হবে 1 এর ঘর, তার মানে 0 1 0 1। এটা 2 এর ঘর, তার মানে 2টা 0 2টা 1, আমরা এর আগেই বলছিলাম। এখন বলছে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই। আমরা দেখতেছি 0 0, দুইটা ইনপুটই লো, তার মানে আউটপুট লো। যে কোনো একটা ইনপুট হাই, একটা লো, তার মানে আউটপুট কি? লো হবে। মানে এইটার কম্বিনেশনটা হয় গুণনের মাধ্যমে। আমরা ধরে নিই এটা গুণনের মাধ্যমে। তার মানে এ যদি ইনপুট হয়, বি যদি ইনপুট হয়, ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে এ ইন্টু বি। তার মানে 0 0 গুণন করলে 0, 0 1 গুণন করলে 0, 1 0 গুণন করলে 0, 1 1 গুণন করলে 1। তার মানে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই। এটা গুণনের মতো করে পাবো আমরা। তার মানে এটা ফিগারটা দেবো এখানে, এখানে লিখবো ফিগার ট্রুথ টেবল। আশা করি বুঝতে পারছি। এখন যদি বলি এর লজিক ডায়াগ্রামটা কেমন হবে, এ বি, তার মানে ওয়াই যদি আউটপুট হয় কি হবে? এ ইন্টু বি, এখানে লিখবো ফিগার
লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম। ওকে, এখন আসি এটার ইলেকট্রিক্যাল বর্তনী অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট কেমন হবে। ইলেকট্রিক্যাল বর্তনী বা বৈদ্যুতিক বর্তনী বলে, বাংলায় বলে বৈদ্যুতিক 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 বর্তনী, বর্তনী মানে সার্কিট। বৈদ্যুতিক এর ইংলিশ হচ্ছে ইলেকট্রিক্যাল, বর্তনীর ইংলিশ হচ্ছে সার্কিট। তার মানে ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই হাই হলে আউটপুট হাই হবে। তার মানে বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে আমরা ব্যাটারি তো সবাই চিনি, ব্যাটারির সিম্বল এটা, এটা পজিটিভ এটা নেগেটিভ। এখন এখানে একটা সুইচ থাকলো, এখানে একটা সুইচ থাকলো। এখন যদি এখানে একটা লোড বিবেচনা করা হয়, এটাকে কি বলা হয়, লোড, লোড বা বাল্ব। আমরা ব্যাটারিতে দেখেছি যে বাল্ব সিরিজে সংযুক্ত থাকে। এখন এটা ধরি এ সুইচ, এটা ধরি বি সুইচ, দুইটাই যদি জিরো থাকে, জিরো মানে নট কানেক্টেড, তাহলে কি কারেন্টটা আমার এদিক দিয়ে পাস হবে, বাল্বটা জ্বলবে, জ্বলবে না, মানে এটা আউটপুট বোঝাবে। এই লোডটা কি বোঝাবে, আউটপুট বোঝাবে, আমাদের আউটপুট নির্দেশ করবে এই লোডটা। তার মানে এটা যদি জিরো হয়, এটাও জিরো, মানে কোনো কানেকশন নেই, তার মানে কি এটা জ্বলবে, জ্বলবে না, মানে আউটপুট জিরো, জিরো। তারপরে করলাম কি, এটা জিরো রাখলাম, এটা ওয়ান রাখলাম, মানে এটা কানেক্টেড বাট এটা কানেক্টেড না, তাহলে কি জ্বলবে, জ্বলবে না, আউটপুট জিরো। তারপরে আসি ওয়ান জিরো, মানে এটা কানেক্টেড এটা নট কানেক্টেড, তাহলে কি জ্বলবে, কানেকশন পাবে, পাবে না, তার মানে এটা জ্বলবে না, অর্থাৎ আউটপুট জিরো। এখন আসি দুইটাই যদি আমাদের কানেক্টেড হয়, এটাও কানেক্টেড এটাও কানেক্টেড, তার মানে কারেন্টটা এদিক দিয়ে এসে লোডের ভিতর দিয়ে যাবে, তার মানে এই বাল্বটা অবশ্যই তখন জ্বলবে, অর্থাৎ জ্বললেই আউটপুট আমাদের কি ওয়ান। এটাকে ফিগার লিখবো ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। এটা আসলে কঠিন না, শুধু মনে রাখতে হবে সংজ্ঞাটা কেমন, এর ট্রুথ টেবলটা কেমন, এর লজিক ডায়াগ্রামটা কেমন। এই ট্রুথ টেবলের উপর ভিত্তি করে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে এটা অবশ্যই আমরা খেয়াল করব। আশা করি সবাই এটা বুঝতে পারছি। এরপরে দেখবো অ্যান্ড গেট, সরি অ্যান্ড গেট না, অ্যান্ড গেট চলে গেল, অর গেট দেখবো, অর গেট কেমন হয়। অর গেট মুখে বলি, যে সকল লজিক গেটের অথবা লজিক সার্কিটের, যে সকল লজিক গেট বা সার্কিটের সকল ইনপুট লো হলে আউটপুট লো, অন্যথায় আউটপুট হাই। সকল ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট লো, অন্যথায় আউটপুট হাই, অন্যথায় আউটপুট কি হাই। এর ট্রুথ টেবলটা কেমন হতে পারে একটু দেখি। ট্রুথ টেবল দেখলেই আমরা বুঝতে পারবো কি বললাম। এখানে ইনপুট লাইন এ এবং বি, ওয়াই, তার মানে এটা প্লাস বিবেচনা করবো, এটা কি বিবেচনা করবো, প্লাস, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। এখন আসি সকল ইনপুট লো হলে আউটপুট লো, অন্যথায় আউটপুট কি হাই হবে। এক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু কি বিবেচনা করে, প্লাস বিবেচনা করে, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ানে যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করলে আসলে এটা ওয়ান না, লজিক্যালি ওয়ান বলা হচ্ছে, মানে আউটপুট হাই বলা হচ্ছে। তার মানে সকল ইনপুট হাই হলেও জ্বলবে, যে কোনো একটা হলেও জ্বলবে। এখন আসি এর লজিক ডায়াগ্রামটা কেমন হয়। এটা যদি এ হয় এটা বি, তার মানে আউটপুটটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে এটা প্লাস হিসেবে কাউন্ট হবে। তার মানে এই দুটো আমাদের কি হচ্ছে ইনপুট, আর এইটা কি হচ্ছে আমাদের আউটপুট। তার মানে এটা ফিগারে দেব ট্রুথ টেবল, পুরোটাই লিখবো, টিটি লিখবো না, টিটিতে টেবিল টেনিস হয়, সুতরাং ট্রুথ টেবল। অনেকেই শর্টকাটে এটা টিটি লেখে, টিটি লেখা যাবে না, শর্টকাট কখনোই লেখা যাবে না। এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম, এটা কি আমাদের লজিক ডায়াগ্রাম। এখন আসি এর ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে। ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে, অবশ্যই এটা ট্রুথ টেবলের উপর ভিত্তি করে বানাইতে হবে। ট্রুথ টেবলটা যেমন ঠিক এর উপর বেসিস করে আমাদের হবে কি ইলেকট্রিক্যাল বর্তনী। এখন দেখি ইলেকট্রিক্যাল বর্তনীটা কেমন হয়।
এটা আমাদের লোড, এটা কি লোড। এখন আসি, এটা এ সুইচ, এটা বি সুইচ, অর্থাৎ এই ইনপুটের উপর ভিত্তি করে আমাদের লোডটা জ্বলবে কিনা। এখন আসি, যদি দুইটাই জিরো থাকে, জিরো মানে নট কানেক্টেড, জিরো মানে নট কানেক্টেড, তাহলে এই কারেন্ট বা এই ব্যাটারি থেকে যে চার্জটা কোনো দিক দিয়ে প্রবাহিত হবে কিনা, হবে না। সুতরাং এটা আউটপুট লো হবে, অর্থাৎ জিরো জিরো হলে, ইনপুটে যদি জিরো জিরো হয় তাহলে আউটপুটটা জিরো হবে। এখন কোনো কারণে যদি যে কোনো একটা ওয়ান হয়ে গেল, সাপোজ এটা জিরো এটা ওয়ান, তার মানে কারেন্টটা এই দিক দিয়ে পাস হবে। পাস হইলেই আমাদের বাল্বটা জ্বলে উঠবে, লোডটা জ্বলে উঠবে। লোড জ্বলা মানে আউটপুট ওয়ান, এই তো আউটপুট ওয়ান পেয়ে গেছি। ওয়ান জিরো হলে আউটপুটটা কি হবে, ওয়ান হবে। তার মানে এটা ওয়ান হইলো, এটা জিরো, তার মানে কারেন্টটা আমাদের এই দিক দিয়ে পাস হয়ে গেল, তার মানে লোডের ভিতর দিয়ে পাস হয়ে গেল, তার মানে আমরা এখানে লোডটা জ্বলে গেল, মানে আউটপুট ওয়ান হইল। এখন যদি দুইটাই কানেক্টেড হয় তাহলে কি, অবশ্যই দুই দিক দিয়ে কারেন্ট গিয়ে এটা জ্বলবে, স্বাভাবিক বিষয়। তার মানে আমরা দেখলাম যে ট্রুথ টেবলের অনুরূপ করেসপন্ডিং আমরা কি করব, এই ইলেকট্রিক্যাল বর্তনীটা অঙ্কন করব। তার মানে এটাকে নাম দেব ইলেকট্রিক্যাল সার্কিট, সংক্ষেপে বলা হয় সিকেটি সার্কিট। মনে রাখবেন এটা হচ্ছে ওয়ার গেট। আমি আবার বলি ওয়ার গেটের সংজ্ঞাটা, সকল ইনপুট লো হলে আউটপুট লো, অন্যথায় আউটপুট হাই, তাকে কি বলবো, ওয়ার গেট বলবো। আমরা আশা করি সবাই বুঝতে পারছি। অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করব, না হলে এগুলা পারবো না। ধন্যবাদ সবাইকে। এরপর আমরা আসি নট গেট কাকে বলে। নট গেট, নট গেট, নট গেট কোনটা একটু আসি, সেটা হলো ইনপুটে যদি আমি ওয়ান দেই আউটপুটে জিরো পাবো, ইনপুট লো হলে আউটপুট হাই, অথবা ইনপুট হাই হলে আউটপুট লো, অর্থাৎ বিপরীত অবস্থা বিরাজ করবে। ইনপুটে আগত সিগন্যালের করেসপন্ডিং বিপরীত সিগন্যাল যদি উৎপন্ন হয় আউটপুটে, তাহলে সেই গেটটাকে কি গেট বলবো, নট গেট। অর্থাৎ যে লজিক গেটের ইনপুটে আগত সিগন্যাল আউটপুটে বিপরীত ক্রমে পাই, সেটাকে কি বলবো আমরা, নট গেট। সে আমরা নট গেটের কিন্তু একটা ইনপুট থাকে মাত্র, একটা ইনপুট একটা আউটপুট, এ দিলাম, আউটপুটটা কি হবে, এখানে জিরো দিলে ওয়ান হবে, ওয়ান দিলে জিরো হবে, ওয়ান দিলে জিরো হবে। তার মানে এর গেটটা দেখতে ঠিক লাইক এজ এইরকম। এখানে যদি এ দেই আউটপুটে কি পাবো, এ বার পাবো, এ বার পাবো, অর্থাৎ ইনপুটে যা দেবো আউটপুটে ঠিক তার বিপরীতটা পাবো। কেন বিপরীত পাবো, ঠিক এই বাবলটার জন্য বিপরীত পাবো। এই বাবলটা নট গেটের সিম্বলকে নির্দেশ করে। তার মানে এখানে ফিগারে লিখতে পারি ট্রুথ টেবল, ট্রুথ টেবল, এখানে ফিগারে লিখতে পারি লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম। এখন আসি এর ইলেকট্রিক্যাল বর্তনীটা কেমন হবে। এটা এ, এটা পজিটিভ দিক, এটা নেই। এখন আমরা জানি, আমরা ছোটবেলায় অনেকেই দেখেছি হয়তোবা, যে নেগেটিভ এবং পজিটিভ যদি দুইটা লাইন এক জায়গায় করা হয় তাহলে ফায়ারিং হয়, অর্থাৎ শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হলে আমাদের এই বর্তনীটা নষ্ট হয়ে যাবে। এখন আসি, যদি এখানে প্লাস মাইনাস একত্রে, এটা প্লাস লাইন এটা মাইনাস লাইন, দুইটা লাইন যদি আলাদা থাকে, ভিন্ন থাকে, তার মানে কারেন্টটা আমার এই দিক দিয়ে পাস হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যখনই পাস হবে তখন এটা জ্বলবে, অর্থাৎ সুইচটা যখন জিরো থাকবে, জিরো থাকবে, আউটপুট তখন কি হবে, ওয়ান হবে। তার মানে এটা জিরো মানে নট কানেক্টেড, জিরো মানে কি নট কানেক্টেড। যদি কানেক্টেড না হয় কারেন্টটা আমাদের এই দিক দিয়ে পাস হয়ে লোডের ভিতর দিয়ে চলে যাবে। যখনই লোডের ভিতর দিয়ে চলে যাবে তার মানে লোডটা জ্বলবে। যখনই আমি এটা শর্ট করে দেব, কারেন্টটা কি করবে, এই দিক দিয়ে শর্ট পথে পাস করবে। যখনই শর্ট পথে পাস করবে তখন আর এই লোডটা জ্বলবে না, অর্থাৎ এটা শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। তার মানে এই বাল্বটা তখন বন্ধ থাকবে। তার মানে ইনপুটে যদি অন দিই, অর্থাৎ সুইচটা অন করি, তাহলে আউটপুটে কত পাবো, জিরো পাবো, অর্থাৎ কারেন্টটা আমাদের এই শর্ট পাথ দিয়ে পাস হয়ে যাচ্ছে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। তার মানে এই ফিগারটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সার্কিট। আশা করি বিষয়টা বুঝতে পারছি সবাই। এখন আসি, কিছু জিনিস আমরা এক্সট্রা করে শিখব। যেমন
এটাকে বলা হয় এ বার। যদি যদি 1 হয়, এ বারটা হবে 0। এবারের মানটাকে কি ধরবো? 0 ধরে নেব। যদি 1 হয়, এবারটাকে কি ধরবো আমরা? 0 ধরবো। আশা করি বুঝতে পারছি। আবার এ বারটাকে এভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয়। মনে রাখবেন, এ বারটাকে এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয় বার। এ বার, এ প্রাইম বা পূরক, এটাকেও বার বলে। আমাদের মানে আমরা স্মরণ রাখবো শুধু এটা লেখা যায় কি না। আরেকটু আসি, তার মানে এখানে আমরা দেখলাম একটা অ্যান্ড গেটের আউটপুটটা কিভাবে পাবো আমরা? গুণনের মাধ্যমে, দুইটা বিটের গুণনের মাধ্যমে। ওয়ার গেটের আউটপুটটা কি পাবো? দুইটা বিটের যোগের মাধ্যমে। আর নট গেটটা কি পাবো? রিভার্স। নট গেটটা কি পাবো? রিভার্স। রিভার্স মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। আশা করি সবাই বুঝতে পারছি। অ্যান্ড গেটের আউটপুট গুণন করে, ওয়ার গেটের আউটপুট যোগ করে, আর নট গেটেরটা কি? রিভার্স। এখন আসি, একটুখানি খেয়াল করি, সেটা হলো, তার মানে এ বার এরকম লিখতে পারি। আমরা এখান থেকে ডি মর্গ্যানস লটাও প্রমাণ করব। আমরা আগেই এটা প্রমাণ করে নেব যে ডি মর্গ্যানস ল, কারণ ডি মর্গ্যানস ল অনুযায়ী আমাদের অনেকগুলো ম্যাথ আছে, ম্যাথগুলো সলিউশন করতে হবে। এখন এই তিনটা বেসিক গেট দ্বারা আমরা ডি মর্গ্যানস লটা প্রমাণ করব। ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস লটা হচ্ছে ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন। সাইন মানে সিম্বল। তার মানে এ বি তার উপর যদি বার হয়, এটা কি লিখতে পারবো? এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। এখন আসি, ব্রেক দ্য বার, বারটা ব্রেক করছে মানে ভেঙে গেছে, ভাঙলে কি হবে? এ বার বি বার। চেঞ্জ দ্য সাইন, সাইন এখানে ইনটু ছিল, এখানে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। অনুরূপভাবে যদি আমরা বলি এ প্লাস বি বার, তাহলে কি হবে? ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন মানে সাইন প্লাস আছে, এখানে কি হবে? ইনটু হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছি। অবশ্যই আমরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট সবগুলার কম্বিনেশনে এটা করব। আমরা বুঝতে পারছি বারটা কিভাবে দেব। বার মানে হচ্ছে 0। বার মানে কি? 0। ফ্রেশ একটা লেটারের মান যদি 1 হয়, আমি আগেও বলছিলাম, এটার মান যদি 1 হয়, এ বারটাকে আমরা কি হিসেবে পাবো? 0 হিসেবে পাবো। এটা যেন অবশ্যই মনে থাকে আমাদের। ওকে, এখন আসি, চেঞ্জ দ্য বার, ব্রেক দ্য সাইন। এটাই হচ্ছে ডি মর্গ্যানস ল। এটা মিনিমাম 10 থেকে 12 বার করবো আমরা, না হলে এটা পারবো না। ভালো করে বুঝে করব। এখানে সব গেটের কম্বিনেশন আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেটেরই কম্বিনেশন আছে। এখন আমরা দেখব এটা প্রমাণ করে কিভাবে। এটা এ, এটা বি ঘর। 0 1 0 1 0 0 1 1। এখন আমরা দেখব প্রথমে কি আছে আমাদের? এ এখানে আছে এ ইন্টু বি, তাই না? এ আর বি গুণন হিসেবে আছে, তার মানে এ বি আগে নেব। এ ইন্টু বি মানে কি? এ আর বি গুণন করব। 0 0 0, 0 1 এ 0, 1 0 0, 1 1 এ 1। তারপরে কি আছে আমাদের? বার আছে, এ ইন্টু বি বার। তাহলে কি করব আমরা? এ বি, এটার উপরে কি দেব? বার দেব। বার দিলাম। এখন এ বি বার মানে কি? এ একটা কল্পনা করি, এ বি পুরাটাই একটা কল্পনা করি, তার মানে আহ এটার উপরে নট গেটের মতো হয়ে গেছে না? এ বি, এ বি বার, তাই কি না? বার হয়ে গেছে। বার মানে কি? যা আছে তার বিপরীত। তার মানে 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। একটা প্রশ্ন আমাদের চলে গেল। এখন আমরা করব কি? এ বার এবং বি বার নেব। এখন আসি এখানে এ বার। এ বার মানে কি? এ যা আছে ঠিক তার বিপরীত। এ যা আছে ঠিক তার বিপরীত হবে। 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। অনুরূপভাবে বি বার নেব। বি বার কি আছে? যা আছে ঠিক তার বিপরীত। বি মানে বিতে 0 হলে বার হলে কি হবে? 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি সবাই। এখন আসি, এই দুটা কি আছে? যোগ হিসেবে আছে, এ বার প্লাস বি বার। ওকে,
এ বার প্লাস বি বার, এ বারের মান কত এই ঘরটা, বি বারের মান কত এই ঘরটা, তার মানে এই দুটো যোগ করলে কি হবে 1, যোগ করলে কত হবে 1, যোগ করলে কত হবে 1, 0 0 তে 0। আশা করি বুঝতে পারছি। তার মানে এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের কি কমপ্লিট। এখন আসবো নিচেরটা। নিচেরটা কি বলছে আমাদের এ প্লাস বি করতে হবে আমাদের, তাই না? আগে কি করতে হবে এ প্লাস বি। এ প্লাস বি মানে কি এ আর বি যোগ করতে হবে, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 1, 1 1 এ 1। তার উপর কি আছে আমাদের এ প্লাস বি, তার উপর বার আছে, এ প্লাস বি তার উপর বার আছে, মানে এটার উপর বার। বার বার মানে কি যা আছে ঠিক তার বিপরীত হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 0। আশা করি বুঝতে পারছি। তারপরে কি আছে এ বার ইন্টু বি বার, এ বারের মান কোনটা ঘর কোনটা আমাদের এইটা, ইন্টু বি বার, বি বারের ঘর কোনটা এইটা, এই দুটো কি হিসেবে আছে গুণ হিসেবে আছে, এ বার ইন্টু বি বার। তাহলে এই দুটো গুণন করলে কি হয় 1 1 এ গুণন করলে 1, 1 0 তে 0, তারপরে আছে 0 1 এ 0, 0 0 তে 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার এই ঘর সমান কি আসতেছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার এই ঘর দুইটা সেম আসছে না? দেখি আউটপুটটা 1 1 1 0, 1 1 1 0 সেম। আবার কি আছে এ প্লাস বি বার, এ প্লাস বি বার কোনটা আমাদের এইটা, এটা কার সমান হবে এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বারের ঘর কোনটা আমাদের এইটা, তার মানে 1 0 0 0, 1 0 0 0। তার মানে আমরা বুঝতে পারছি ডি মর্গ্যানস লর প্রমাণটা, এটা মিনিমাম 2 থেকে 3 বার আমরা বাসায় প্র্যাকটিস করব। ডি মর্গ্যানস লটা বিভিন্ন পরীক্ষায় আসে, এটা আমরা অবশ্যই খেয়াল করব এবং বেসিক গেটগুলো সবগুলো ভালো করে পড়ব, বেসিক গেটগুলো ভালো করে পড়ব, কারণ বেসিক গেটের উপর ভিত্তি করে আমার বিভিন্ন গেটগুলো আছে এবং বেসিক গেট দ্বারা বিভিন্ন গেটগুলো প্রমাণ করব আমরা। বেসিক গেট না জানা থাকলে আমরা কোনো গেটই পারবো না। আশা করি সবাই প্র্যাকটিস করব বাসায়, প্র্যাকটিস করলে অবশ্যই আমরা ভালো ফলাফল পাবো। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আর নেক্সটে ইউনিভার্সাল গেট এবং আমাদের কম্বিনেশনাল গেট এই দুটো আমরা ক্যালকুলেশন করব। তার আগে ডি মর্গানস লটা ভালো করে এবং বেসিক গেটগুলা ভালো করে পড়বো, না হলে আমরা পরবর্তীতে ওইগুলা ভালো করতে পারবো না। আশা করি সবাই বুঝতে পারছি। মনে রাখতে হবে এই ল অনুযায়ী আমাদের এই ডাটাগুলা বসাইতে হবে, না হলে আমরা পারবো না। ধন্যবাদ সবাইকে।